বাচ্চাদেরকে খুশি করার জন্য কিন্তু অনেক কিছু লাগে না। ঘরোয়াভাবে ঘরে যা থাকে তাই দিয়েই কিন্তু অনেক কিছু বানাই তাদেরকে দেওয়া যায়। তো এখানে আমি ৩-৪ পিস মুরগি ছোটো ছোটো করে কেটে একটু ব্লেন্ডার করে কিমা করে নিচ্ছি। আর এখানে হচ্ছে ডাল বাটা, বুটের ডাল, পেঁয়াজ, রসুন, হালকা একটু আদা, জিরে বাটা আর হচ্ছে ধনের গুঁড়া দিচ্ছি, শুকনো মরিচের গুঁড়া, লবণ, হলুদ সব কিছু সুন্দর মতো দিয়ে বেশি করে পেঁয়াজ দিচ্ছি, কারণ যেহেতু একটু পেঁয়াজু টাইপের বানাবো এই জন্য পেঁয়াজ দিচ্ছি। তো আমি যদি এখানে পেঁয়াজ চালের গুঁড়া না দিতাম, কাবাব শেপে বানালে কিন্তু পুরাটাই কাবাব হয়ে যেত। সুন্দর করে চালের গুঁড়া দিয়ে একদম হাতে ডলে সুন্দর করে মেখে নিচ্ছি। আর মেখে নিচ্ছি চালের গুঁড়া দিচ্ছি যাতে একটু মচমচে টাইপের হয়, তাহলে কিন্তু খেতে খুব ভালোই লাগবে। তো এইভাবে কিন্তু আমি ব্লেন্ডার করে নিচ্ছি মুরগিটা। তো ব্লেন্ডার করে এই যে পেঁয়াজও শেপে করে দিয়ে দিচ্ছি, এত স্বাদ হয়েছে, তো মনে হচ্ছে একদম কাবাবের মতো লাগতেছে। কাবাবটা তো জাল করে বানাই, আর আমি সব কিছু কাঁচা দিয়েই কিন্তু পেঁয়াজও শেপে বানাইছি। তো এগুলো বানাতে কিন্তু আমার অনেক বেশি কিছু লাগেনি, ঘরোয়াভাবে যা থাকে তাই দিয়েই বানাইছি। সন্ধ্যায় এই হলে বা ১ কাপ চা কফি হলে কিন্তু বাচ্চারা অনেক বেশি খুশি হয়ে যায়। আমার বাচ্চার যেহেতু ওর আব্বু দেশে থাকে, আমি মহিলা মানুষ কিন্তু বাইরে যেতে পারি না। আর বাইরে গেলেও বাইরের খাবারটা আমরা অত বেশি পছন্দ করি না। আমি টুকিটাকি যতটুকু যা সম্ভব বাসায় চেষ্টা করি বানায় দেওয়ার জন্য। মাশাআল্লাহ, খারাপ হয় না। একদিন এইভাবে বানাই খেয়ে দেখেন, তখন বুঝবেন যে কতটা সত্য কথা বলছি আমি।